রয়ের এজেন্ট এটিএম আজাহার, জামাতের এটিএম আজাহার রয়ের দালাল, ইভেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সিআইএর এজেন্ট। এটা আপনি ভালো করে নোট করে নেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সিআইএর এজেন্ট, এটিএম আজাহার রয়ের এজেন্ট। এরা তো জীবনে ক্ষমতার স্বাদ পায় নাই, বিরোধী দলের একটা চান্স পাইছে, একটা অবস্থানে আসছে আওয়ামী লীগ না থাকার কারণে। এখন তারা মনে করে কি না কি হয়ে গেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করছে। যারা দেশকে ভালোবাসে না, যারা দেশকে অন করে না, তারা ইস্যু তো খুঁজবেই। যারা গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী, তাদের ইতিহাস দেখেন 1947 সাল থেকে আজ পর্যন্ত তারা এ দেশের জন্য কোনো সময় রাজনীতি করে না। তাদের একটাই উদ্দেশ্য, দালালি। 1947 সালে ব্রিটিশের দালালি করছে, 1971 সালে পাকিস্তানের দালালি করছে, ইভেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দলের সাথে তারা দালালির সাথে যুক্ত ছিল। তো এইরকম একটা দল বা এইরকম একটা গোষ্ঠী, তারা তো চাবে দেশকে অস্থিতিশীল করার জন্য, এবং এজন্যই তারা ইস্যু খোঁজে। আসলে তারা দেশকে অন করে না, তারা দেশকে ভালোবাসে না, তারা বিদেশি শক্তি বা বিদেশি প্রভুদেরকে প্রভু মানে বলে এই দেশের এই অবস্থা। আপনি দেখেন, যেই কাজ হাসিনা করতো, ইভেন হাসিনা করতো না, হাসিনাকে করানো হয়েছে, এই সমস্ত ইস্যুগুলো তৈরি করছে এরা গুপ্ত রাজনীতি করে। আমি যদি নোবেল কমিটির কে হতাম, তো এদেরকে আমি নাম ধরেই বলি, জামাত শিবির বা তারা আছে গুপ্ত রাজনীতি বিশ্বাস করে, তাদেরকে আমি নোবেল দিতাম। কেননা পৃথিবীর ইতিহাসে বিরল এরকম মুনাফিকি চরিত্র, এরকম দেশকে অন করেন অথচ বাংলাদেশকে নিয়ে তারা চিন্তা করে, এই ধরনের মুনাফিকি চরিত্র পৃথিবীর ইতিহাসে আর কোথাও আছে বলে আমি মনে করি না। তো কাজী আমি বলবো, আমি জামাত শিবিরকে বলবো, আপনারা এই ধরনের রাজনীতি করেন, এটা কোনো দেশের একটি রাজনৈতিক দলের অবস্থান হতে পারে না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশের পক্ষে রাজনীতি করেন, তো মানুষের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করেন। দেশের জনগণ কি চায়, দেশের মানুষ কি চায়, সেই ম্যান্ডেট নিয়ে কাজ করেন। আপনাদের ইতিহাস তো আমরা জানি, সেখান থেকে ফিরে এসে আপনারা এখানে রাজনীতি করেন মানুষের পক্ষে। আমি একটা গল্প দিয়ে বলি। দুই হিন্দু লোক ছিল, দুটো ছেলে। ওনার দুলাভাই মাছ ধরতো আর কি, জেলে কাজ করতো। আর ওই মাছ ধরে না দুই শালার কাছে দিয়ে তোরা বিক্রি করতো। তো বিক্রি করতো, গ্রামের বাজারে মাছের দাম কমে গেছে, অনেক দূরে এক বাজারে গেছে মাছ বিক্রি করতো। তো মাছ বিক্রি করতে যাওয়ার পরে আস্তে আস্তে রাত হয়ে গেছে, কারণ জঙ্গলের ভিতর দিয়ে আসতে হবে। তারা চিন্তা করলো কি, যে এখন তো আমরা কেমনে যাবো, চোর ডাকাইতের ভয় আছে, জঙ্গলে পশু হিংস্র প্রাণীর ভয় আছে। তখন এক লোকের সাথে দেখা হয়েছে, ভাই আপনি এত দূর যাইতে পারবেন না, রাজ দরবারে মেহমান খানা আছে, ওখানে থাকে। তো ওরা মেহমান খানায় যাওয়ার পরে রাত্রে তো মনে করেন রাজকীয় বোঝ খাওয়ার পরে এখন ঘুমাইতে গেছে, ঘুমাইতে যাওয়ার পরে এখন ঘুম আসে না, কি যেন একটা সুবাস আইতেছে। খুঁজে মুজে দেয় ওই মেহমান খানার পাশে ফুলের বাগান, ফুলের গন্ধে তো ঘুম আসে না, আর সবসময় হয়েছে মাছের গন্ধ, এখন বমি আইতেছে। পরে ছোট ভাই কইতেছে, ভাই তুমি ইয়া করো, যে মাছের যে বান্ডটা, ওই পেলাটা ওই সামনে নিয়ে রাখো, তা গেরানে আমি ঘুমাই যাবে। তো এই ভাগ্যকর্মে এরা তো জীবনে ক্ষমতার স্বাদ পায় নাই, বিরোধী দলের একটা চান্স পাইছে, একটা অবস্থানে আসছে আওয়ামী লীগ না থাকার কারণে। এখন তারা মনে করে কি না কি হয়ে গেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করছে। আপনি দেখেন তারেক রহমান সাহেব এই যে হলো, সেখানে পরিবারের সাথে দেখা করতে গেল, সেখানে এই গুপ্তরা, এই শিবিরের গোষ্ঠী সেখানে বুয়া বুয়া স্লোগান দিল। আসলে দেখেন, এটা তো বিরল বাংলাদেশের ইতিহাসে। এরকম প্রধানমন্ত্রী আপনারা কবে দেখছেন, যে এরকম প্রত্যেকটা ইস্যুতে জনগণ বা ক্ষমতার জনতা এক কাতারে নিয়ে আসার চেষ্টা করতে, এটা এদেরকে পছন্দ হচ্ছে না। তা আমি মনে করি জামাত ইসলামকে আমি ইসলাম বলবো না, জামাতকে বলবো, আপনারা দেশের জন্য রাজনীতি করেন, দেশের মানুষের জন্য রাজনীতি করেন, আপনারা অপসহিংসতার রাজনীতি করেন না। আপনার যে, আমি তো মনে করি, আমি একটা তথ্য আমার কাছে আছে, যে সালাউদ্দিন আহমেদ সাহেবকে একটা শ্রেণী বা একটা দল তারা ঢালাও ভাবে বাংলাদেশে রয়ের এজেন্ট হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। অথচ আমি আপনার মাধ্যমে আজকে একটা তথ্য দিয়ে গেলাম, রয়ের এজেন্ট এটিএম আজাহার, জামাতের এটিএম আজাহার রয়ের দালাল, ইভেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সিআইএর এজেন্ট। এটা আপনি ভালো করে নোট করে নেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সিআইএর এজেন্ট, এটিএম আজাহার রয়ের এজেন্ট। কাজী যারা একটা শ্রেণীকে বা একটা ক্ষমতাশীল গোষ্ঠীকে, বিএনপি ক্ষমতায় আসছে, তারা চাচ্ছে 54 বছর ইতিহাস থেকে, রাজনীতি থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষের কিভাবে কল্যাণ করা যায় সে লক্ষ্যে রাজনীতি করছে বা ক্ষমতা চালানোর চেষ্টা করতেছে, সেখানে বারবার তারা বাধাগ্রস্ত করতেছে। আমি বলবো জামাত ইসলামকে, আপনারা যদি এই ধরনের রাজনীতি থেকে সরে না আসেন, তো জনগণ আপনাদেরকে প্রতিহত করবে। ইভেন পায়ের জোতা যখন হাতে তুলে নেবে, তখন কিন্তু আপনাদের অবস্থা ভয়াবহ হবে। কাজী রাজনীতি যদি করতেই হয়, দেশের মানুষ কি চায় সে লক্ষ্যে রাজনীতি করে।